কি জোর না বেজোর বলেন? 9 হচ্ছে বেজোর। তারপরে আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর বেজোরের কসম, অর্থাৎ জোর হচ্ছে কুরবানির দিন, বেজোর হচ্ছে আরাফার দিন। বলুন সুবহানাল্লাহ। আর 10 রাত্রি বলতে এখানে জিলহজ্জের 10 দিন বোঝানো হয়েছে। ভাইরা আমার, এগুলো হাদিসের মধ্যে অনেক কথা এসেছে, আমি ওইদিকে যাব না। তাফসিরে অনেক কথা এসেছে, যেমন আল্লাহ তাআলা জোরের কসম করেছেন কেন? পৃথিবীতে সব কিছুই জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? জোড়া জোড়া, কুফর ইমান, সৌভাগ্য দুর্ভাগ্য, আলো আধার, দিন রাত্রি, শীত গ্রীষ্ম, আসমান জমিন, নারী পুরুষ, সব কিছু জোর কিনা? জোর। মাত্র একজন বেজোর, তার নাম কি? আল্লাহ। আল্লাহুল বিতরা ইহিব্বুল বিতর, আল্লাহ বেজোর, আল্লাহ বেজোরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কিছু হিসাব কিতাব করলে বেজোর সংখ্যক রাখবেন, এই বেজোর সংখ্যা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন। আর জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর, দুনিয়ার দিনসমূহের মধ্যে জিলহজ্জের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সারা বছর 360 দিনে 1 বছর আরবিতে, আর ইংলিশে 365 দিনে 1 বছর। এই 360 দিনের মধ্যে দুনিয়ার দিনসমূহের মধ্যে জিলহজ্জের যে প্রথম 10 দিন, এটা হচ্ছে সর্বোত্তম দিন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দিনের মধ্যে কিছু আমল আছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা, আল্লাহর নিকট তার দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই যে দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিন ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে যে চাঁদ উঠবে, চাঁদ উঠার পর থেকে ঈদের দিন পর্যন্ত কয় দিন? এই 10 দিন যদি আপনি কোনো আমল করেন, এই আমল আল্লাহর কাছে সারা পৃথিবীর আমলের চাইতে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এই 10 দিন আপনি যা আমল করবেন, আপনি সিয়াম রাখবেন, হজ করবেন, দান করবেন, সালাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যা কিছু করবেন না কেন, রসুল বলছেন আল্লাহর নিকট যত দিন আছে সমস্ত দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এবং সারা বছরের আমল যদি আপনি এক পাল্লা রাখেন আর আরেক পাল্লা রাখবেন, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই 10 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়? এতদিন আমরা শুনছি রমজান মাসের শেষের 10 দিন হচ্ছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, লাইলাতুল কদরের রাত, ঠিক কিনা? এখন এখানে বলা হচ্ছে এই 10 দিন। কোন বিদ্বান বলেছেন রমজান মাসের শেষের 10 রাতের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এখানে 5 রাত জেগেছি, রাত জেগে নেই? 5 রাত জেগে কান্নাকাটি করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ইস্তেগফার করেছি। রমজান মাসের লাইলাতুল কদরের চাইতেও এই জিলহজ্জের 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অতএব এই 10 দিন বেশি বেশি করে আমল করবেন। কেউ কেউ বলেছেন যে রাত, রমজান মাসের শেষের 10 রাত হচ্ছে সারা পৃথিবীর সমস্ত রাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর দিনের মধ্যে সারা পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবীরা বলল হে আল্লাহর নবী, আপনি বললেন এই 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি
জিহাদের চাইতেও কি বেশি প্রিয় হবে নাকি? আমরা যখন জিহাদ করতে যাই, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই, যুদ্ধের ময়দানে যাই, নিজের জীবনের পরোয়া করি না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধানের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে নিজের জানটা আমরা বিলিয়ে দেই। এই জিহাদে নিজের জান বিলিয়ে দেই। জিহাদ হচ্ছে সবচেয়ে বড় আমল। আপনি বললেন এই 10 তীরের আমল সবচেয়ে বেশি প্রিয়, তাহলে কি জিহাদের চেয়েও কি বেশি প্রিয় নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আপনি বললেন এই 10 দিন আমল করলে আল্লাহ খুবই খুশি হন। আচ্ছা, আমরা যে জিহাদ করি তার চেয়েও কি বেশি প্রিয় আমল? জিহাদের চেয়েও কি বেশি দাম? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রসুল বলছেন হ্যাঁ, আল্লাহ রাস্তায় জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিন। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এই যে ভাই 10 দিন শুরু হয়ে যাচ্ছে, আজকে শুক্রবার সন্ধ্যাবেলা চাঁদ উঠবে, আজকে থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিন অবশ্যই আমল করবেন, পারবেন না ইনশাল্লাহ? যারা মা বোন আছেন এই 9 দিন রোজা রাখবেন, আজকে রাতে সাহারি খাবেন, ঈদের আগের দিন পর্যন্ত 9 দিন সিয়াম রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন সিয়াম রাখতেন এবং এই 10 দিন এত প্রিয় আল্লাহর কাছে। ভালো করে শুনেন, এই 10 দিন যত আমল আছে পৃথিবীতে সমস্ত আমল একত্রিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার হচ্ছে হজ। আপনারা বলেন তো হজ কোন মাসে করে? কোন মাসে করে? জিলহজ মাসে না? হজটা কিন্তু এই 10 দিনের মধ্যে হয়, হয় কিনা বলেন? হয়। হজ, সালাত, এই 10 দিন আপনি তাহাজ্জুদ পড়বেন, ইশরাকের সালাত পড়বেন, চাস্তের সালাত পড়বেন, সালাতুল হাজত পড়বেন, সালাতুল তাওবা পড়বেন, সালাতুল যে কোনো নফল সালাতগুলো আপনি পড়বেন। সালাত আছে, এখানে হজ আছে। আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কুরবানি করা। এই 10 দিনের মধ্যে কি কুরবানি আছে কিনা বলেন? কথা বলেন না যে কুরবানি আছে? আছে। সালাত, সিয়াম, দান, তাসবিহ, তাহলিল, হজ, যত বড় বড় আমল, আমলের নেতা সমস্ত আমল এই 10 দিন আছে। বলুন সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, এই 10টা দিন অন্তত মিস করিয়েন না। হতে পারে এই 10 দিনের ওসিলায় আমল করলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ সাফ করে দিয়ে দিবে। আল্লাহ রসুল বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে এই 10 দিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি ছাড়া, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন কুল্লি যালিকা বিশাই, ওই ব্যক্তির চাইতে এই 10 দিনের আমল উত্তম নয় যে নিজের জান মাল নিয়ে বের হয়েছে, আল্লাহ রাস্তায় নিজের জানটা দিয়ে দিয়েছে, তার চাইতে বেশি প্রিয় নয়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি প্রিয়। তবে যদি কেউ নিজের জান মাল উজাড় করে দেয় আল্লাহকে, নিজের জীবনটা বের হয়ে যায়, কোনো কিছুই নিয়ে এসে বাড়িতে ফিরে আসে না, সে ধন সম্পদ যুদ্ধের ময়দানে যা নিয়ে যায় সব শেষ হয়ে যায়, নিজের জীবনটা চলে যায়, ওই ব্যক্তির মর্যাদা এই 10 দিনের চাইতে বেশি, তাছাড়া অন্য কোনো আমলের নাই। বলুন সুবহানাল্লাহ। অতএব এই 10 দিনকে মূল্যায়ন করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের এই 10 দিন যে শুরু হচ্ছে, আজ থেকে শুরু হবে, এই 10 দিন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, ইস্তেগফার করার, তাসবিহ তাহলিল করার, সিয়াম পালন করার, কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিনের দাম আপনার আমার জীবনের চাইতেও বেশি। কথা মনে বুঝেন নাই? আপনি যে আপনার জীবনটাকে ভালোবাসেন, নিজের জীবনকে তো ভালোবাসি আমরা নাকি, নিজের জীবনের চাইতেও এই 10 দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করলেন? হালকা মনে করলেন নাকি? এই দেখেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা। ভালো করে শুনেন, ঘুমাচ্ছেন কেন? আযজা ওয়া জাল্লা ওয়ালা আযমা আজরান মিন খায়রি ইয়ামালুহু ফি আশরিল আযহা। আল্লাহ রাসূল বলছেন, যেসব আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় ও সর্বোত্তম মর্যাদা লাভ করা যায়, জিলহজ মাসের 10 দিনের আমল তার অনুরূপ। বলুন সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন, আমি আপনাদের কয়েকদিন বলছি, আল্লাহকে যদি খুশি করতে পারেন জান্নাত চলে যাবেন। আল্লাহকে খুশি করাই কাজ। আপনার একটা সামান্য ছোট্ট কাজে যদি আল্লাহ খুশি হন, আল্লাহ ওই কাজের বিনিময়ে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। যারা ঘুমাচ্ছে একটু জেগে দেন তো সবাইকে। আমার দিকে তাকান, হ্যাঁ দেখেন আমার দিকে, হ্যাঁ দেখেন। এই 10 দিনের আমল আল্লাহর কাছে কেন বেশি প্রিয়? কেন বেশি প্রিয় হলো? একজন জেনাকারিনী নারী জেনা করেছে, পর পুরুষের সাথে খারাপ কাজ করে করে জীবনটা শেষ করে দিয়েছে। অনেক পুরুষের সাথে সে অনৈতিক কাজ করেছে। আমলনামা দেখলে আপনি নাক ছিটকাবেন, এত পাপ পাপ করতে করতে তার আমলনামা দুর্গন্ধ হয়ে গেছে। কারণ জেনাকারিনীর যে পাপটা আছে, ভালো করে শুনেন, যারা জেনা করে এরা একটা দুর্গন্ধময় পাপ করে। কিভাবে? আমার দিকে তাকান, এই দেখেন, এই যে জেনা যারা করে তাদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন, তো নারী পুরুষ তো জেনা করে নাকি, নারী পুরুষ জাহান্নামে যখন আল্লাহ তাআলা রাখবে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। নাউজুবিল্লাহ বললেন না? যে শরীরে কাপড় নাই, এটা শুনতে আপনাদের কেমন লাগলো? ভাল লাগলো? উলঙ্গ। এই দেখেন, আমার দিকে তাকান, এই দেখেন, জেনা যে করেছে ওই মহিলার বুক দিয়ে রক্তপুষ বের হবে, লজ্জাস্থান দিয়ে রক্ত বের হবে, পচা পচা রক্তপুষ বের হবে। তাদের লজ্জাস্থান দিয়ে এত পরিমাণ পুষ, রক্ত, দূষিত গ্যাস বের হবে, জাহান্নামের সবাই অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামীরাও যেন জাহান্নামে থাকতে চাবে না। কথা বুঝাতে পারলাম না আপনাদের? আমি আপনাদেরকে এটা বুঝাতে পারতেছি না, সরি, আমার সাধ্য না এটা আপনাদের বোঝানোর। এই দেখেন, এই যে জেনা করলে যে কত একটা নিকৃষ্ট একটা কাজ এটা, অথচ আমরা অনেকেই কিন্তু আছি জেনা করেছি, আছি না? জেনা করেছি, কেউ জানে না। কে জানে? দুর্গন্ধযুক্ত একটা পাপ। নারী পুরুষের লজ্জাস্থান থেকে রক্ত, পুষ, দূষিত দুর্গন্ধযুক্ত বাতাস বের হবে, জাহান্নামীরাও যেন জাহান্নামে থাকতে চাবে না। এরা এত পাপী যে জাহান্নামীদেরকেও এরা অতিষ্ঠ করে তুলবে। নাউজুবিল্লাহ বলেন। এই দেখেন, জেনা করতে করতে শেষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে একটা কূপ আছে। কূপ তো বুঝেন, যেখানে পানি থাকে। ওইখানে নেমে ওই মহিলাটা জেনা করেছে কিন্তু অনেক, তওবা কিছু করে নাই, পাপ কিন্তু আমলনামায় আছে। পুকুরে নেমে একটু পানি খাইলো, পুকুর না সরি কূপের মধ্যে, পিপাসা মিটল। কূপ থেকে উঠল, উঠে দেখে একটা কুকুর তার জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটতেছে। ভিজা মাটি বুঝেন? মাটি এমনি জিহ্বা দিয়ে চাটতেছে।
কেন চাটতেছে? ওই কুকুরটাকে পিপাসা লেগেছে। কি লেগেছে বলেন? পিপাসা লেগেছে। এই জেনাকারিনী মহিলা, যারা মা বোন আছেন, কানের ময়লা পরিষ্কার করে কথাগুলো শুনেন। যারা মা বোন আছেন, কানের ময়লা পরিষ্কার করেন। যদি কানে কোনো ভারী দুল থাকে, দুলটা খুলেন, ভালো করে শুনেন। জেনাকারিনী মহিলাটা পানি পান করলো, তারপর দেখলো একটা কুকুর জিহ্বা দিয়ে মাটি চাটতেছে, কুকুরটাকে সেই পিপাসা লেগেছে। সেই জেনাকারিনী মহিলা মনে করলো, আমাকে যেমন পিপাসা লেগেছে এই কুকুরটাকেও তেমন পিপাসা লেগেছে। সে কি করলো? পায়ের মোজা খুলে ফেললো। দেখেন, পায়ের মোজা খুলে, তখন তো মোজা ছিল চামড়ার মোজা, পুকুরে নেমে ওই মোজাতে পানি নিল। পানি নিয়ে উপরে উঠে ওই কুকুরের মুখে পানি ঢেলে দিল। বলুন না সুবহানাল্লাহ। ওই কুকুরটা পানি খেয়ে তার কলিজা ঠান্ডা করলো, কুকুরটা চলে গেল। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ওই জেনাকারিনী মহিলাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিলেন। বুঝাতে পারলাম না মনে হয়? এখনো বুঝাতে পারছি? আমার দিকে তাকান। ওই মহিলা কিন্তু তওবা করে নাই, আল্লাহকে খুশি করেছে। আমি আপনাদের বলছি, আল্লাহকে খুশি করাই কাজ। সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন রোজা রাখলেন, আল্লাহ খুশি হলো না, লাভ আছে? কথা কন না, লাভ আছে? এই জন্য যা কিছু করবেন, কার জন্য করবেন? বলেন কার জন্য? ইনকাম করি আল্লাহর জন্য, পড়াশোনা করি আল্লাহর জন্য। আমি যে খরচের ব্যাগ নিয়ে বাজারে যাই, বাড়ির জন্য লবণ মরিচ তেল পেঁয়াজ কিনতে যাই, এই খরচটা করি কার জন্য? আল্লাহর জন্য। মাঠে ময়দানে কাজ করি কার জন্য? আল্লাহর জন্য। চাকরি করি আল্লাহর জন্য, ব্যবসা করি আল্লাহর জন্য। সব করবেন আল্লাহর জন্য। যত কাজ সব কার জন্য করবেন? আপনার জিন্দেগির যা আমল সব কার জন্য? অবশ্যই কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে, আল্লাহ খুশি হয়, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন জেনাকারিনী নারী যদি কয়েক হাফ কেজি বা 1 পোয়া পানি একটা কুকুরকে খাওয়ার বিনিময়ে জান্নাত যেতে পারে, আল্লাহকে খুশি করার কারণে। ওই আল্লাহই বলছেন, আল্লাহ রসুল বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই বেশি প্রিয়। এই 10 দিন আমল করলে আল্লাহ যত খুশি হয়, অন্য দিন আমল করলে আল্লাহ তত খুশি হয় না। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহকে খুশি করার সময় কি এসেছে না নাই? বলেন, কথা বলে এসেছে? এসেছে। জিলহজ মাসের 10 দিন চলে এসেছে, আমল করবেন। পারবেন না? পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী বলছেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাতি লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদা ফিহি ওয়া হিয়া সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়া লা ইয়াতি ইল্লা ফি গায়রি। এ কথা স্পষ্ট, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ, ওই দিনগুলোতে মৌলিক যে ইবাদত, এই ইবাদতগুলো একত্রিত হয়েছে। যেমন সালাত, যেমন সিয়াম, যেমন সাদাকা, যেমন হজ। বলুন সুবহানাল্লাহ। কাল থেকে বেশি বেশি দান করবেন, দান করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সিয়াম রাখবেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ তাআলা খুশি হলে আপনাকে জান্নাতে দিতে পারে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই 10 দিনে একটা দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত মানুষকে মুক্ত করে, অন্য কোনো দিন অত মানুষকে আল্লাহ মুক্ত করে না। বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে আরাফার দিন। কী দিন বলেন? আল্লাহ রসুল বলছেন, সিয়ামু ইয়াউমু আরাফা। যদি আমার কোনো উম্মত আরাফার দিনে একটা সিয়াম রাখে, একটা রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি নবী আল্লাহর কাছে আশা করি
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, ওই উম্মতের বিগত এবং আগত 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি 1 বছর যা পাপ করেছেন আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবে, সগীরা গুনাহগুলো। এবং সামনে আপনি 1 বছর যে পাপ করেন নাই, আপনি যেই পাপ করবেন ওই পাপ করার আগেই আল্লাহ তাআলা আপনার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা রোজা রাখার কারণে, রোজা সিয়ামটা হচ্ছে যেদিন হাজিরা আরাফার মাঠে যাবে। ভালো করে দেখেন, হাজিরা আরাফার মাঠে সিয়াম রাখবে না, কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলিম কি রাখবে? সিয়াম রাখবে। এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন। আরাফা হচ্ছে শনিবারে। কী বারে বলেন? কালকে শনিবার না, কিন্তু নেক্সট এর পরের শনিবার। সিয়াম রাখবেন না? একটা পারবেন না? একটা সিয়াম মাত্র। কটা? একটা রাখেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি, কথাগুলো রেকর্ড হচ্ছে, কথাগুলো পরে আবার শুনে নেবেন। ভাই আমার, মান সামা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম রাখে তার পর 2 বছরের পাপ মাফ হয়ে যায়। এবার আসেন কুরবানি। রাসূল বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। তার জন্য ঈদের নামাজ নয়, তার জন্য ঈদের সালাত নয়, আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল এখানে কুরবানিকে রেখেছেন সামর্থ্যের উপর। বলেন তো কিসের উপর? সামর্থ্য আছে কুরবানি দেন, সামর্থ্য নাই দিয়েন না। খুবই মজা লাগে, খুব ভাল লাগে যখন শুনি যে ঋণ করে কুরবানি দেয়, টাকা ধার করে কুরবানি দেয়। এরকম লোক আছে কিনা বলেন? আরে ভাই, কুরবানি না করলে বেটি জামাই কি খাবে? বেটি আছে, জামাই আছে, আত্মীয় স্বজন আছে, একটা লাজ লজ্জা, সামাজিক লজ্জা। দেখেন নিয়তটা কোথায় গেছে, দেখেন ভালো করে দেখেন নিয়তটা কোথায় গেছে। দেখেন নিয়তটা হবে কার সন্তুষ্টির জন্য? মানুষ কুরবানি বেশি দেয় এখন কোন নিয়ত জানেন? নিজের মর্যাদা প্রকাশের জন্য। আত্মীয় স্বজন খাবে, জামাই বেটি খাবে, হ্যাঁ, তাদেরকে দাওয়াত দিব, তারা কি খাবে? সামর্থ্য নাই, কয়েক হাজার টাকা ধার করে কুরবানি করতেছে। সামর্থ্য আছে কুরবানি দিবেন, রিস্ক নেবেন না বেশি। কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। মাঝে মাঝে ওমর এবং আবু হুরায়রা এই সমস্ত সাহাবীরা মাঝে মাঝে কুরবানি করতেন না। আপনি কুরবানি করেন, সমস্যা নেই, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। যদি আপনি কয়েক হাজার টাকা ধার করে কুরবানি করতে পারেন, যে ভাই আমি এটা পরে শোধ করে দিব, আপনি কুরবানি করেন, সমস্যা নেই। কিন্তু আপনি রিস্ক দিবেন না। অনেক দেনা পাওনা, আপনার অনেক ঋণে আপনি জর্জরিত, ঋণ শোধ করতে পারতেছেন না, মানুষ টাকা পয়সা পায়, আবার ঋণ করছেন আপনি, এটা করা যাবে না ভাইরা আমার। এবার আসেন, আন ইমরাতিহি আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়াল ইসনাইন মিনাশ শাহরি ওয়া খামিসাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিন, আশুরার দিন, প্রত্যেক মাসে 3 দিন এবং মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। বলুন সুবহানাল্লাহ। সোমবার বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন, আশুরার সিয়াম রাখতেন এবং তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। মা বোনদেরকে বলবো, যারা মা বোন আছেন, যদি সামর্থ্য থাকে আজকে দিন যাওয়ার পর যে রাত আসবে সাহারি খাবেন, একটানা 9টা সিয়াম দিবেন,
পারবেন না ইনশাল্লাহ? যদি 9টা দিতে না পারেন 3টা দেন, 4টা দেন, 5টা দেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে আরাফার সিয়ামটা রাখতেই হবে। মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালিল ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশরা ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল বলছেন, দিনসমূহের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। ফাকসিরু, তোমরা এই 10 দিন বেশি বেশি করে তাহলিল, তাহমিদ, তাকবীর পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহকে তাসবিহ বলে, আলহামদুলিল্লাহকে তাহমিদ বলে, আল্লাহু আকবারকে তাকবীর বলে। বলে না লিল্লাহে তাকবীর? তারপরে লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলে? তাহলিল বলে। রাসূল বলছেন, এই 10 দিন তোমরা বেশি বেশি করে এগুলো পড়বে। এবং এই 10 দিন আসলে ইবনে ওমর, আবু হুরায়রা তারা বাজারে যাইতেন, বাজারে চিৎকার করে তাকবীর দিতেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা বাজারে, রাস্তায়, ঘাটে, বাড়িতে, ঘরে, সব জায়গাতে এই 10 দিন জোরে জোরে তাকবীর পাঠ করতেন। আমরা কি পাঠ করি? আমরা পাঠ করি না। অতএব কালকে থেকে আমরা তাকবীর দিব ইনশাল্লাহ। বলেন তাকবীর সব সময় দিবেন, সকাল, দুপুর, বিকাল, রাত। আপনি ঘরে আছেন তাকবীর দিবেন, বাইরে, রাস্তায়, ঘাটে, বাজারে, মাঠে, ময়দানে, সব জায়গায় আপনি তাকবীর দিবেন। এই 10 দিনের একটা প্রিয় আমল হচ্ছে এটা। ভাইরা আমার, আরেকটা আমল আছে এই 10 দিনের মধ্যে। আমার দিকে তাকান। রাসূল বলছেন, ইদা দাখালাল আশরু, যখন এই 10 দিন আসবে, ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদহা, তোমাদের কোনো ব্যক্তি যদি কুরবানি দেওয়ার নিয়ত করে, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার চুল এবং চামড়ার কোনো অংশ না কাটে। আরেক হাদিসে এসেছে, ফালা ইয়াখুযুন্না শা'রান ওয়ালা ইয়ালকিমান্না যুফরান, সে যেন মাথার চুল, হাতের নখ না কাটে। আরও হাদিসে আছে, মান আরাদা হিলালা জিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আইয়ুযহা, এবং নিয়ত করবে যে কুরবানি করার, ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, সে যেন তার শরীরের কোনো অংশ কাটা ছিটা না করে। আপনি নাভির নিচের চুল, বগলের নিচের চুল, হাতের নখ, পায়ের নখ, মোষ, মাথার চুল কিচ্ছু কাটবেন না। তাই বলে দাড়ি মনে হয় কাটা যাবে নাকি? দাড়ি কাটা যাবে নাকি? যাবে? একটা কথা খেয়াল রাখবেন, যারা দাড়ি কাটে তাদের উপরে 24 ঘন্টা আল্লাহর অভিশাপ নাজিল হয়। নাউজুবিল্লাহ বললেন না? যে 24 ঘন্টা অভিশাপ নাজিল হয় যারা দাড়ি কাটে। আফসোস আমার জন্য, আমি আপনাদের মুখে দাড়ি উঠাতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। আমি নিজেকেই দুর্ভাগ্য মনে করলি যে আপনারা এখনও দাড়ি ছাড়লেন না কেন? কারণ কি? নারীদের সাদৃশ্য হচ্ছেন কেন? রাসূল বলছেন, আউফুল লিহা, এই দাড়িগুলোকে ছেড়ে দাও, এগুলো আমার সুন্নাহ। অকস্সু শাওয়ারিব, মোজগুলোকে খাটো করো। অখালিফুল মাজুস, যারা মূর্তি পূজা করে তাদের বিরোধিতা করো। যারা মূর্তি পূজা করে, যারা আগুনের পূজা করে, এই মূর্তি পূজা মুশরিক, তারা দাড়ি কাটে, মোজ বড় রাখে। এখন আমরা কি করি? মোজগুলো কি করি? রাখি অনেকে, আর দাড়িগুলো একবারে ক্লিন সেভ। এটা করবেন না। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ বলেন? সবাই ইনশাল্লাহ বলেন। দাড়ি কে রাখবেন আপনারা? একটু হাত তুলেন তো, কে দাড়ি রাখবেন দেখি। হাত তুলেন না ভাই, ভয় পাচ্ছেন না, হাত তুলেন। যার দাড়ি আছে ওনারা হাত তুলছেন কেন? আপনার তো দাড়ি আছে ভাই। না, এটা আসলে এটা কিন্তু খুব খারাপ জিনিস। এই দাড়িটা হচ্ছে পুরুষের একটা প্রতীক। আপনারা হাত তুলেন তো, হাত তুলেন ভাই। আপনি হাত তুলেন না কথা। শাহজাহান ভাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ আমিন বলেন। শাহজাহান ভাই, আল্লাহ কবুল করো, আল্লাহ আমিন। ভাই দাড়ি রাখবেন ইনশাল্লাহ? আর কেউ আছেন ভাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? আপনি দাড়ি রাখবেন তো? কবে রাখবেন? পিছনে ভাই দাড়ি রাখবেন না?
রাখবেন তো ইনশাল্লাহ? ডেট দেন কবে রাখবো? বলতে তো 1 বছর পরে রাখা বোঝায়। অনেকে বলে যে বেটা বেটির বিয়াতেই পরে রাখবো। আর কেউ হাত তুলছে এদিকে? দাড়িওয়ালা দাড়ি রাখবেন না কেউ? আর কি দাড়ি রাখবেন না? কই আছে? ওটা দিয়ে হবে না ভাই, সার দেন, সার। ভাই অফ করেন, লাইভ অফ করেন। দাড়িতে সার দেন।